যাত্রী সংকটে ভুগছে বরিশাল বিমানবন্দর, বন্ধের পথে বিমান চলাচল। এক সময়ের ব্যস্ততম বরিশাল বিমানবন্দর বর্তমানে যাত্রী সংকটে ভুগছে, যার ফলে বিমান চলাচল বন্ধের উপক্রম হয়েছে। ভাড়া বৃদ্ধি এবং পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা বরিশাল রুটে বিমানের যাত্রী সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমে গেছে। যাত্রীরা ভাড়া কমিয়ে নিয়মিত ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ মনে করছেন, দৈনিক ফ্লাইট থাকলে পর্যাপ্ত যাত্রী পাওয়া যেত। বরিশাল থেকে হৃদয় আহমেদের রিপোর্টে বিস্তারিত জানানো হয়েছে। 1995 সালে ঢাকা বরিশাল রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু হয়, তবে যাত্রীর অভাবে 2006 সালে এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ 9 বছর পর 2015 সালে এটি পুনরায় চালু হলে নভো এয়ারের দুটি, ইউএস বাংলার দুটি এবং বাংলাদেশ বিমানের একটি করে মোট 5টি ফ্লাইট ঢাকা বরিশাল রুটে নিয়মিত চলাচল শুরু করে। হঠাৎ 2023 সালের দিকে ট্যাক্স বৃদ্ধি এবং জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে বিমান কর্তৃপক্ষ 2600 টাকার ভাড়া 3500 টাকা করে দেয়। এছাড়া পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা বরিশাল মহাসড়কে অসংখ্য বিলাসবহুল গাড়ি চলাচল শুরু হওয়ায় বিমানের যাত্রী সংখ্যা আরো কমতে থাকে। গত 1 বছর ধরে দৈনিক 5টি ফ্লাইটের মধ্যে ইউএস বাংলা এবং নভো এয়ার তাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছে। বর্তমানে সপ্তাহে 3 দিন, রবি, বৃহস্পতি ও শুক্রবার বাংলাদেশ বিমানের একটি করে ফ্লাইট চালু থাকলেও চাহিদা অনুযায়ী যাত্রী না থাকায় এটিও বন্ধ হওয়ার পথে। এর ফলে সরকার এই বন্দর থেকে পর্যাপ্ত রাজস্ব হারাচ্ছে। তবে অনেকে মনে করেন, ভাড়া কমিয়ে নিয়মিত ফ্লাইট চালু করলে এই রুটে বিমান চলাচল ধরে রাখা সম্ভব হবে। এ বিষয়ে বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দৈনিক ফ্লাইট থাকলে পর্যাপ্ত যাত্রী থাকত। তিনি আরও জানান, বিমানবন্দরে কোটি কোটি টাকার কাজ চলছে, অথচ কোনো ফ্লাইট নেই। সচেতন মহল মনে করে, সরকারি রাজস্ব এবং দক্ষিণের জনপদের মানুষের সুবিধার কথা বিবেচনা করে পুনরায় ভাড়া কমিয়ে দৈনিক ফ্লাইট চালু করলে যাত্রী সংখ্যা বাড়বে এবং এই রুটে বিমান চলাচল পুনরায় সচল হবে।